জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে এসেছি। কিন্তু আজকে আমরা প্রার্থনা করব না, আজকে আমরা সেই বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে, যে প্রতিদিনের বাক্য আমরা পান করে খেয়ে আমরা সমস্ত কিছু জীবনের পথে চলতে পারি। বাক্য আমাদের জন্য পথ প্রদর্শক, বাক্য আমাদের সেই জীবনের পথে চলার জন্য জ্যোতি, আলো। বাক্য আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত সুন্দর করে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে। তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। বিশ্বাসী সন্তানরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই বাক্য দ্বারা ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ করবে, আমরা বিশ্বাস করি। তো চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছো আর সকলকে তোমার চরণতলা আসতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তো যখন নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার যোগ্য করে নাও। তুমি আমাদের সমস্ত পাপ অধর্ম ক্ষমা করে মার্জনা করে তোমার চরণতলে থাকতে দাও। প্রভু গো, তোমার বাক্যের সঠিক সুন্দর জ্ঞান দাও, যাতে তোমার বাক্য সকল বুঝে আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি এবং তোমার বাক্য সকল পালন করে আমরা সেই জগতের মাঝে দেখাতে পারি যে হ্যাঁ, আমরা তোমারই সন্তান। প্রভু গো, আমরা আমাদের সমস্ত দেহ মন আত্মা চিত্ত প্রজ্ঞা দিয়ে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন পালন করতে পারি। তুমি যা কিছু শিক্ষা দাও সমস্ত কিছু যেন আমরা পালন করি। প্রভু গো, আমরা এখানে যত বিশ্বাসী সন্তান আছি সকলকার দেহ মন আত্মা খুলে দাও। তুমি আমাদের পবিত্র আত্মায় কভার করো আর তোমার সমস্ত বাক্য আমাদের কান থেকে হৃদয়ের মধ্যে প্রবেশ করাও, যেন তোমার বাক্য সকল আমরা হৃদয়ে ধরে রাখতে পারি আর তা পালন করে জীবনে কার্যকারী করতে পারি। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, সমস্ত নেটওয়ার্ককে তুমি নিয়ন্ত্রণ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, আমার এই দেহ মন আত্মাকে রাখি, আমার জিহ্বা অষ্টাধ্বর দিয়ে তুমি কথা বলো, তুমি আমার মুখ দিয়ে কথা বলো প্রভু। তোমার সমস্ত বাক্য যেন আমরা বুঝতে পারি, সেই মন হৃদয়তা আমাদেরকে দান করো। তুমি আমার জিহ্বা দিয়ে এমনভাবে কথা বলো যেন সমস্ত সন্তানরা তোমার সেই বাক্য আমরা বুঝতে পারি। প্রভুকে দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন, আমেন। তো চলুন আমরা এবারে বাক্য দেখব, প্রভু আমাদের বাক্য দ্বারা কি বলছে। আমরা এমন বিশ্বস্ত, এমন যোগ্য ঈশ্বরের ভালো সন্তান হব বা হচ্ছি আমরা প্রত্যেক দিন, এই সকল বাক্য দ্বারা আমরা বুঝতে পারবো। আমাদের জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত ঈশ্বর প্রভু আশীর্বাদ করছে তার বাক্য দ্বারা, যা তিনি আমাদেরকে সর্বদা শিক্ষা দিয়ে থাকে। জগতের মাঝে হাজার লাখো কোটি এবং বিলিয়ন মানুষ আছে, তাদের কাছে এই সকল বাক্য পৌঁছায় না, কিন্তু আজকে আমরা প্রভুর কাছ থেকে যা কিছু শিক্ষা পাই তিনি আমাদেরকে বোঝায়, দেখায়, জানায়, তিনি আমাদের শিক্ষা দেয়। তাই প্রভুর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে বাক্য থেকে দেখব প্রভু কি বলছে। 2 করন্থীয় 9 অধ্যায়ের 6 পদ থেকে এখানে কি বলছে, যে পরিমাণ বুনি সেই পরিমাণেই কাটিব। আমরা বিশ্বাসী সন্তানরা যে পরিমাণেই বুনিব সেই পরিমাণেই কাটিব। এখানে জগতের কোনো কিছুর বিষয় বলা হচ্ছে না, সমস্ত কিছু আত্মিকতা। আত্মিকতা দিয়ে আমাদের ভাবতে হবে বা বুঝতে হবে, যেটা প্রভু আমাদেরকে বলছে। আমরা জগতের মাঝে যদি জগতের উদাহরণ দিয়ে দেখি, যদি কোনো একটা বীজ আমরা সেই বীজকে যদি বপন করি, তাহলে আমরা যেমনভাবে তাকে সার দেব, জল দেব, তার প্রতি যেমন পরিশ্রম করব, তার প্রতি যেমন আমরা খাটাখাটনি করব, আমরা সেই পরিমাণ কিন্তু সেই আমাদের খাটনির ফল আমরা পাব। আমরা সেই শস্য বীজকে আমরা সুন্দরভাবে যদি সেই সার জল এবং সমস্ত রোদ্দুর বৃষ্টি যেমন তার যা যা প্রয়োজনীয়তা সমস্ত কিছু সঠিকভাবে যদি সে পায়, সে এমনভাবে বাড়তে থাকবে, সমস্ত ফল এমনভাবে উৎপন্ন করবে যে আমরা যে ফলটাকে, যে বীজটাকে আমরা বপন করেছিলাম, সেই ফলটাকে সুন্দর রূপে, সেই বীজের ফসলটা আমরা সুন্দর রূপে আমরা। আর সেই কথা অনুযায়ী আমাদের এখানে উদাহরণ দিচ্ছে সাধু পৌল দ্বারা, যে আমরা যে পরিমাণে বুনি, যে পরিমাণে আমরা ফসল বা যে কোনো গাছ, যে কোনো বীজ আমরা বপন করি না কেন, সেই পরিমাণেই আমরা কাটিব। তো আমাদের স্বর্গরাজ্যের বিষয়ে সঠিক সত্য শিক্ষা এখানে দেওয়া হচ্ছে। কি বলছে 6, কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণেই শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। সাধারণ কথা, কিন্তু খুব সুন্দর কথা। কি বলছে, যে ব্যক্তি অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণেই শস্য কাটিবে। সাধারণ, আমরা যদি অল্প বীজ বপন করি তাহলে অল্প শস্যই কাটিব, কারণ সেটা বীজটা অল্প। যদি বেশি বুনি তাহলে বেশি বীজ
বেশি বীজের সেই ফসল আমরা কাটব। আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বুনে সে আশীর্বাদের সহিত কাটিবে। আশীর্বাদের সহিত বোনা মানে কি? এখানে আশীর্বাদের সহিত বোনা মানে হচ্ছে যে আমরা প্রেমের সহিত ঈশ্বরের যে সত্য শিক্ষা, তার পরাক্রম, অনুগ্রহ, আশীর্বাদ যা আমাদের মধ্যে দেয়া হয়েছে, সেগুলো যে আমরা বাক্য স্বরূপ আমরা সেই জগতের মাঝে থাকা মানুষদের কাছে আমরা খ্রিস্টের সুসমাচার বার্তা সকল তাদের হৃদয়ের মধ্যে বীজ বপন করাচ্ছি। আর সেগুলো কি হবে না আশীর্বাদের সহিত তাদের কাছে পৌঁছাবে। নম্রতা, প্রেম, ধৈর্য, বিশ্বাস, ভালোবাসা দ্বারা আমরা যখন তাদের কাছে সেই সমস্ত কিছু বীজকে বপন করব, দেব, আর সেগুলো আশীর্বাদের সহিত আমরা কাটতে পারব স্বর্গরাজ্যে। কিভাবে না একটা জগতের মানুষের কাছে যদি আমরা এই খ্রিস্টের বীজকে মানে খ্রিস্টের যে সুসমাচার বার্তা, সেই বার্তাটাকে আমরা যদি বীজ স্বরূপভাবে তাদের হৃদয়ের মধ্যে যদি প্রবেশ করাতে পারি, তাহলে সেইখানে প্রভু সে কার্য করবে। এবারে আমরা কেমনভাবে করব সেটা আমাদের কলাকৌশল রাখতে হবে। আমি যদি অল্প মানুষের কাছে অল্পভাবেই সেই প্রভুর কথা বলি, তাহলে অল্প সেই পরিমাণে বীজ ফসল কাটা যাবে। আর যদি আমরা বেশি পরিমাণে বলি, তাহলে সেই বেশি পরিমাণে বীজের সেই ফসল সকল কাটা যাবে। তাই তো আমাদেরকে বলে প্রভুর বাক্য যে দেখো, তোমরা চক্ষু তুলিয়া দেখো কত ফসল পাকিয়া গিয়েছে। তোমরা সেই স্বামীর কাছে প্রার্থনা করো যাতে ফসল কাটার জন্য লোক পাঠিয়ে দেয়। তো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যে বীজ সকল প্রভু ঈশ্বর পিতা সেই আমাদেরকে দিয়ে বপন করাচ্ছে। আগে যে সকল ভাববাদীরা, যে সকল প্রেরিতেরা বীজ সকল বপন করে গেছে, এখন কাটার পালা, এখন সেগুলোকে গলায় সঞ্চয় করার পালা। আর সেগুলো আশীর্বাদের সহিত করতে হবে, যা প্রভু আমাদের সেই আশীর্বাদ করেছে। কি না সাহসপূর্বক সত্য শিক্ষা সকল জগতের মাঝে জানানো, বলানো, দেখানো সত্যটাকে, যে তিনি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তিনি ভিন্ন আর কেউ নেই। তিনি একমাত্র আছেন আমাদের পাপের ক্ষমা দিতে। আমাদের আশীর্বাদ করেছে, আমাদের বাক্যের জ্ঞান দিচ্ছে, আমাদের নম্রতা, ধৈর্য, প্রেমের বিশ্বাস, আমাদের বাক্যর সেই ভেদ সকল বুঝতে জানতে সাহায্য করছে। আমরা বাইবেল স্টাডি নিচ্ছি, আমরা তার সত্য শিক্ষায় পৌঁছাচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ডেভেলপ হচ্ছি। তো ঈশ্বর প্রভু যখন আমাদের আশীর্বাদের সহিত বীজকে আমাদের হৃদয়ে বপন করাচ্ছে, তেমন আমরাও যাতে আশীর্বাদের সহিত তাদেরও সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করার জন্য, সত্য শিক্ষাকে জানানোর জন্য আমরাও যাতে বলতে পারি, তাহলে আমরা যেমন পরিমাণে বীজকে বপন করব জগতের মানুষের হৃদয়ান্তর আত্মায়, তেমন বীজকে আমরা ফলস্বরূপ কাটতে পারব, যা প্রভু আমাদের দিয়ে করাবেন বা করাচ্ছেন। জগতের মাঝে এমন সুযোগ সুবিধা বা এমন কাজ করার জন্য আশীর্বাদ জগতের মানুষের তেমন হয় না। আমরা এই খ্রিস্টতে থাকা বিশ্বাসীদের মধ্যেই শুধু দেখতে পাই যে তোমরা যাও জাতির জাতি মানুষের কাছে, তোমরা আমার কাছ থেকে যা কিছু শিক্ষা করেছো, তোমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ব্যাপতিস্ম দাও, আর তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা করেছো তাদেরকে তা বোঝাও। আর দেখো, অনন্তকাল অবধি আমি তোমাদের সাথে আছি। একমাত্র এই খ্রিস্টতে থাকা বা যীশু খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এটাই করে। আর অন্য কোনো ধর্ম, জাতি, বর্ণ ভেদে এইরকম হয় না যে সুসমাচার প্রচার করার জন্য, একটা সেই সত্যের বিষয় জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, পাপ থেকে ফেরানোর জন্য। একমাত্র এই খ্রিস্ট যীশুতে থাকা বিশ্বাসী সন্তানদের এই কাজটা করতে হয়। আর এটা হলো আমাদের জন্য সেই আশীর্বাদের অনুগ্রহের ফল যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়েছেন। জগতের এইরকমভাবে কারো তেমন করেনি। তাই আমরা নিজেদেরকে বহুমূল্য এবং আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে ধন্য মনে করি যে হ্যাঁ, আমাদের মতন যখনো না কোনো পাপীকে তিনি নিযুক্ত করেছেন। এবারে আমরা বলতে পারি, আমি কি পারবো সুসমাচার প্রচার করতে? আমার দ্বারা কি হবে? আমি তো বাক্যের জ্ঞান জানি না। বাক্যের জ্ঞান হয়তো জানি না, কিন্তু বাক্য আমি দিন দিন যখন শুনছি, পবিত্র আত্মা আমার দ্বারা কার্য করাচ্ছে। আমি বাক্য অনুযায়ী চলতে পারছি, বাক্য সকল পালন করতে পারছি। আর আমি যদি বাক্য সকল পালন করি, জীবনের সঠিক পথে চলি, তাহলে আমার চলা, বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার দেখে পাড়া প্রতিবেশী, আমার পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন, মানুষজনেরা তারা আকর্ষিত হবে। তারা বুঝতে পারবে যে হ্যাঁ, তার আগেকার জীবন কেমন ছিল, এখন জীবন কেমন হয়েছে।
আমরা মুখে না কিছু বলে আমাদের আচরণ ব্যবহার দ্বারা অনেক কিছু আমরা ঈশ্বরের কার্য করতে পারি, যেটা আমাদের আচরণ ব্যবহার কর্ম দ্বারা হয়ে থাকে। বিশ্বাসী সন্তানরা শুধু বড় বড় পাস্টাররা একটা সভা করলো, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের রোগ সুস্থ করলো, সেখানে অনেক বড় বড় বক্তৃতা দিল, এখানে অনেক কিছু হয় না। প্রকৃত ঈশ্বরের সুসমাচার বার্তা প্রচার হয় তখন যখন একটা পাপী সন্তান মন ফিরিয়ে সত্যরূপে সে যখন সঠিকভাবে খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলে। তখন জগতের মাঝে সেই মানুষকে দেখে আরও 10টা 5টা 20টা 30টা মানুষ আকর্ষিত হয় যে হ্যাঁ, সেইটা নিয়ে চর্চা করতে থাকে, হ্যাঁ এই মানুষটা কেমন করে নিজেকে পরিবর্তন করেছে, এই মানুষটা নিজেকে কেমন করে বদলেছে, কি হয়েছে এর মধ্যে, কোথায় গিয়েছিল, কিভাবে এগুলো তার মধ্যে হলো এলো। তো এগুলো থেকে আমরা অবশ্যই বীজ বপন করতে পারি। আমরা যে পরিমাণে বীজ বপন করি সে পরিমাণে ফসল কাটি। আমাদেরকে প্রভু মনোনীত করেছে, অবশ্যই আমরা পারবো। কাকে কিভাবে প্রভু ব্যবহার করবে একমাত্র তিনি জানে। আমাদের শুধু কার্য করার দরকার, আমরা কার্য করে যাব। ফল উৎপন্নকারী ঈশ্বর প্রভু তিনি অবশ্যই ফল উৎপন্ন করবেন। আর এগুলো সম্পূর্ণ আশীর্বাদের সহিত, নম্রতার সহিত, প্রেমের সহিত, বিশ্বাসের ধৈর্যের সহিত করতে হবে। আমেন, হালেলুইয়া। আর সাথে কি বলছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মন দুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। এখানে দানের বিষয় আসছে। আমরা যদি প্রভুর কাছে বা প্রভু রাজ্যের কাজের জন্য আমরা কোনো কিছু দিতে চাই, বা আমরা যদি কোনো চার্চে, মণ্ডলী, ভবনে কোনো ব্যক্তিকে, যে কোনো জায়গায় যা কিছু হতে পারে, আমি যদি কোনো কিছু দেওয়ার জন্য মনস্থির করি, তাহলে সেটা আমার সম্পূর্ণ মনের যে আমার মন যে সংকল্প করেছে সেই অনুযায়ী আমি সুন্দরভাবেই করব। মনের ভিতরে কোনো রকম ক্ষোভ, বিক্ষোভ, মনের ভিতরে কোনো রকম আমি উদ্বেগ, উত্তেজনা আমি রাখবো না। ভালোবেসে প্রেম করে যেটা আমার মন থেকে আছে, হবে, পারবো, সেটাই আমি করব। আমি সম্পূর্ণ সেই সাহসের সঙ্গে, বিশ্বাসতার সঙ্গে আমি সেগুলো দেব। সে দান হোক বা কারোর প্রতি কোনো কিছু দেওয়া হোক, আমার কাছে যা আছে তার থেকে আমি যা কিছু দিই, আমি সেগুলোকে যেন দিতে হবে বা এটা দেওয়ার দরকার, না দিলে সে অন্যরকমভাবে নেবে, বা না দিলে আমি তার কাছে ছোট হয়ে যাব, এই রকম কোনো কিছু বিষয় না। তোমার যতটুকুই আছে বা যেভাবে আছে তুমি তো সেভাবেই দেবে। তোমার একদম নেই, তোমার থেকে তুমি তাকে নিয়ে দিচ্ছ, অথচ তুমি মনে মনে ভাবছো যা আমার এইটুকু ছিল, আমি সেটা দিয়ে দিলাম, আমি কালকে কি খাবো, বা আমি আজকে কি খাবো, কি পরবো, কি হবে, এই রকম চিন্তাভাবনা না করে তোমার যতটুকু সম্ভব যেভাবে তুমি দিতে পারো সেভাবেই মন খুলে দাও। আর এতে ঈশ্বর প্রভু আশীর্বাদ করবেন। ঈশ্বর প্রভু এই সকল মানুষদেরকে ভালোবাসেন। তোমার মনের ভিতরে যেন কোনো রকম গোলযোগ না থাকে, সম্পূর্ণ যেন তুমি ক্লিয়ার থাকো। তাই তো এখানে লাস্ট লাইনে কি বলছে, কেননা ঈশ্বর হৃষ্ট চিত্ত দাতাকে ভালোবাসেন। সম্পূর্ণ হৃষ্ট চিত্তে মানে সম্পূর্ণ মন খুলে তুমি সম্পূর্ণ ভালোবেসে একদম খোলা মনে তাকে দিচ্ছ। সে যে কোনো জিনিস হতে পারে, যেমনটা আমি বললাম, সে কোনো কিছু টাকা পয়সা, কোনো কিছু জামা কাপড়, কোনো কিছু দান ধ্যান, এমন কিছু যেগুলো মানুষের প্রয়োজন দরকার, যেগুলো তোমার কাছে আছে বা তুমি দেখছো কেউ তোমার কাছে চাইছে, বা কোনো কিছুভাবে তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে কিন্তু তুমি দিতে চাইছো না, বাধ্য হয়ে দিচ্ছ, এই রকম কোনো কিছু নয়। তুমি সম্পূর্ণ হৃদয়ের মনের ইচ্ছাতে যেটা তোমার মন বলছে সেটা তুমি সম্পূর্ণ খোলা মনেই করো, যেন মনে কোনো রকম দুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া যেন না দিও, বা এটা দিতে হবে, এটা তো দেয়া আমার উচিত, এইরকম কোনো কিছু না, কিন্তু মন যেটা সম্পূর্ণ পরিষ্কারভাবে করতে চাইছে সেটাই। আশা করি বিশেষ সন্তান আমরা বুঝতে পারছি। আর 8 কি বলছে, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎ কর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। আমাদের ঈশ্বর প্রভু অনুগ্রহে উপচয় দিতে সামর্থ্য।
অনুগ্রহের উপচয় বলতে আমরা যখন ঈশ্বরের কাছে, প্রভুর কাছে সেই সমস্ত হৃদয় মন আত্মা দিয়ে প্রার্থনা করি আমাদের সৎকর্ম করার জন্য, তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদের মন হৃদয় আত্মাগুলোকে শক্তিশালী করেন। তিনি আমাদের সমস্ত কিছু বস্তু যা এই জগতের মাঝে সঠিক সত্যরূপে চলার জন্য দরকার, প্রয়োজন, তা দেন। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, জগতের মাঝে যদি তুমি কোনো রকম বাজে মন্দ কাজ করার জন্য বা কারোর কোনো ক্ষতির জন্য যদি প্রার্থনা করে থাকো যে প্রভু ও আমার জন্য এই করেছে, ও আমার এই ক্ষতি করেছে, ওর এই ক্ষতিটা হোক, তুমি এটা করো, এইরকম কোনো কিছু না। কারোর ক্ষতির জন্য বা কারোর খারাপের জন্য আমরা কোনো কিছু প্রভুর কাছে চাইতে পারি না, বা তার সেই বিচার করার জন্য আমরা প্রভুর কাছে এই প্রার্থনা করতে পারি না। অবশ্যই প্রভু বিচার করে দেবেন, কিন্তু আমরা আগে তার কাছে এটা বলি যে মন পরিবর্তনের জন্য আমরা যেন সত্য রূপে তার কাছে সত্য বাক্য পৌঁছায়, সে যেন সত্য ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে। সেই রকম মন হৃদয় আত্মা অনুগ্রহ তুমি দান করো। সর্বপ্রকার অনুগ্রহ ঈশ্বর প্রভু জগতের সমগ্র মানুষকে দিয়ে রেখেছে। আমরা মানুষের বাজে মন্দ আচরণ ব্যবহার দেখে আমরা তাকে অনেক রকম বাজে মন্দ কথা বলে থাকি, অভিশাপ দিয়ে থাকি, বা অনেক কিছু আমরা ভাবনা চিন্তা রাখি। কিন্তু ঈশ্বর প্রভু যে তার মনে কি দিয়ে রেখেছে বা ঈশ্বর প্রভু তাকে কতটা গ্রহণযোগ্য ক্ষমা করেছে সেটা তিনিই জানেন। তাই আমরা কোনো মানুষের উপরে কোনো রকম কোনো কিছু ভাবতে পারি না বা কোনো মনের ভিতরে বাজে মন্দ আনতে পারি না। তাই আমাদের সর্বপ্রকার ঈশ্বরের অনুগ্রহে সেই পরিচয় দিতে তিনি সামর্থ্য। তিনি আমাদের সর্বপ্রকার অনুগ্রহের পরিচয় তিনি জগতের মাঝে সমগ্র মানুষকে দেন, আমাদেরকেও দিয়েছেন। আমরা তো জগতে ছিলাম, আমরা পাপী ছিলাম, তিনি আমাদের সেই অনুগ্রহের পরিচয় দিয়েছে। যা আমরা পাপের ক্ষমা পেয়েছি তার উপর বিশ্বাস করে তার চরণতলে এসেছি, এখনো পর্যন্ত তার সত্য সুন্দর মধুর বাক্য সকল শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, জীবনে কার্যকারী করে চলতে পারছি। তাহলে আমরা যখন পাপী ছিলাম, প্রভু যখন আমাদের পাপের ক্ষমা দিয়েছে, তাহলে জগতের মাঝে আরও আমাদের থেকে কত বড় বড় পাপী মানুষ আছে, তাদেরকে প্রভু যদি পাপের ক্ষমা দেয়, ফিরিয়ে আনে, তাহলে তারা যদি কোনো কারণে ভুলবশত আমাদের সঙ্গে খারাপ মন্দ বাজে আচরণ ব্যবহার করে থাকে, আমরা কি করে তাদের বাজে মন্দ বলতে পারি, যখন আমরাই নিজেরা বাজে মন্দ ছিলাম? ঈশ্বর প্রভু সকলকে অনুগ্রহ দিয়ে থাকেন, দিতে সমর্থ, তিনি দিতে পারেন সবাইকার জন্য তিনি। তাই তো তিনি স্বর্গ থেকে নেমে এলেন, বাক্য হয়ে ঈশ্বরের কাছে, পিতার কাছে ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে নেমে এলেন, যাতে আমরা প্রচুর রূপে তার কাছ থেকে সৎ কর্মের নিমিত্ত উপচিয়া পড়ি, মানে সৎ কর্মের নিমিত্ত আমরা ফল পাই, আমরা তার কাছ থেকে আশীর্বাদ পাই, আমরা তার কাছ থেকে জীবনে চলার পথে সমস্ত কিছু পাই যা তিনি দিয়ে থাকেন, খ্রিস্ট যিশু। আর সেই সকল কথা সাধু পৌল দ্বারা আমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা ঈশ্বরের অনুগ্রহে এমন উপচিয়া পড়ো, ঈশ্বরের অনুগ্রহে এমন তোমরা সেই তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করো যা ঈশ্বর প্রভু তোমাদের সবাইকে দিতে সমর্থ। তো আমরা যেমন প্রভুর অনুগ্রহ আশীর্বাদে চলছি আর তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তেমনভাবে আমরা যেন সর্বদা চলতে পারি, আর আমরা এমনি করে যেন শেষ দিন পর্যন্ত চলি। আর ঈশ্বর প্রভু সর্বদা আমাদের সাথে আছে। আর এখানে একটা বাক্য সেই সাধু পৌল কোড করছে 9-তে, কি যে যেমন লেখা আছে, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্র দিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। এই কথাটা যে সাধু পৌল বলছে, যে বাক্যটা কোড করছে, সেটা গীত সংহিতা 112 অধ্যায়ের 9 পদ। এখানে কি বলছে? সে বিতরণ করিয়াছে, দরিদ্র দিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হইবে। এটাই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। তিনি দরিদ্র দিগকে, পাপী দিগকে, তিনি জগতের মাঝে তুচ্ছকৃত মানুষ দিগকে তার ধার্মিকতা দান করেছে, নিত্যস্থায়ী সকলকার উপরে তিনি দিয়ে রেখেছে, যাতে গৌরবে তিনি উন্নত হয়।
যাতে জগতের মানুষ তার গৌরব করে, ধন্যবাদ করে, প্রশংসা করে। তিনি শুধু এইটুকুই চায়। তিনি জগতের জাতি জাতি মানুষেরকে তিনি অনুগ্রহ দান করে দিয়েছে, তার নিত্যস্থায়ী ধার্মিকতা দিয়ে রেখেছে, ফ্রিতে দিয়েছে। কোনো রকম টাকা পয়সা, কোনো রকম কোনো কিছু দ্বারা নয়, সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে, মানুষকে ভালোবেসে প্রেম করে। আর জগতের মানুষ এই ভালোবাসার, এই অনুগ্রহের, এই মহা অনুগ্রহের দানের জন্য তাকে কি করতে হবে না, শুধু গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে হবে। দেখো লাস্টেই বলছে, তাহার শৃঙ্গ গৌরবের উন্নত হইবে। এটাই আমাদের করতে হবে। শৃঙ্গ মানে সিং বা মাথা, আমরা যেটা বলি, তার মাথাকে গৌরবে আমরা উন্নত করব, জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ করব, উঁচুতে রাখবো। যা প্রভু আমাদের কাছ থেকে এটাই চায়, যে আমার সন্তান আমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে। যা আমি তাদের জন্য দান করে দিয়েছি, আমি দরিদ্র, অভাবী এবং সেই সমস্ত মানুষ যারা খেতে পায় না, পড়তে পায় না, যাদের অসুস্থ, যারা জগতের মাঝে তুচ্ছীকৃত, যারা পাপী, জঘন্য, দুরাচারী, ব্যভিচারী এবং জগতের মাঝে যাদের মানুষ কোনোদিন ভালোবাসেনি, নিম্ন স্তরের মানুষ, সমস্তকে আমি গ্রহণ করেছি। তাই বলে এই নয় যে রাজা ধীরাজ মহান ধনী ব্যক্তি তাদেরকে গ্রহণ করেনি, সবাইকে করেছে, কিন্তু সেই দরিদ্রদের কথা আগে আসছে, কারণ দরিদ্রদের মানুষ সহজে গ্রহণ করে না, ভালোবাসে না। তো প্রভু আমাদেরকে সর্বদাই এমনি করে তার অনুগ্রহ দান করেন, সর্বপ্রকার মানুষের জন্য তার অনুগ্রহ দিতে সমর্থ। এটা তিনি দিতে সমর্থ, দেন অবশ্যই, সবাইকে দেন, কিন্তু আমরা নিতে পারি না, নেয়ার গ্রহণযোগ্য নই, বা আমরা নেয়ার জন্য প্রস্তুত থাকি না। ঈশ্বরের অনুগ্রহ সকল বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। জগতের নানান রকম চাহিদা, প্রয়োজনীয়তা, জগতের নানান রকম সুখ, অভিলাষ, প্রয়োজন, টাকা পয়সা, মান, যশ, খ্যাতি, জগতের সমস্ত সেই শয়তান দিয়াবলের বস্তু সকল আমাদের চোখকে অন্ধ করে রাখে, যা আমরা সেই সমস্ত দিকে চলে যাই বা সেগুলোর দিকে আমরা নত হয়ে যাই। এগুলো আত্মিকতার বাক্য যা প্রভু আমাদেরকে দিচ্ছে। আর এই বাক্য সকল আপনারা হৃদয় মধ্যে ধরে রাখুন। এই যদি আপনারা কোনো চার্চে, মণ্ডলী, ভবনে যান, এই বাক্য সকল এক এক পাস্টার আছে বা এক এক এভেঞ্জেলিস্ট, এক এক সেই প্রচারক আছে, এই বাক্য সকল তাদের নিজেদের স্বার্থের জন্য তারা কনভার্ট করে দেবে। কি বলবে না, এখানে প্রভু বলছে যে তোমরা দান করো সেই সকল পাস্টারদের, যা তারা সেই তোমার সুসমাচার বার্তা প্রচার করছে, তাদেরকে তোমরা দান দাও, ধ্যান দাও, তোমরা প্রভুর কাছে সেই সকল টাকা পয়সা দাও, দিলে তোমরা অনেক অনেক আশীর্বাদ পাবে, অনেক 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 জীবনে সেই অনেক কিছু পাবে, যা তোমরা ঈশ্বরের কাছ থেকে পেতে চাইছো প্রার্থনা স্বরূপ। তো এখানে বাক্য সকল আমাদের সত্যরূপে সর্বদা আত্মিকতার দিকে শিক্ষা দেয়। কোনো রকম টাকা পয়সা দিয়ে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ কিনতে পাওয়া যায় না, বা কোনো রকম টাকা পয়সা দিয়ে ঈশ্বরের কাছ থেকে সেই সকল আশীর্বাদ আসে না, যা তিনি দেন সম্পূর্ণ অনুগ্রহপূর্বক, সম্পূর্ণ আমাদের ভালোবেসে দেন। যদি টাকা পয়সা দিয়ে আমরা অনুগ্রহ কিনতে পারতাম, তাহলে আমরা অনেক কিছু জগতের মাঝে থেকে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করতে পারতাম। কত লাখো লাখো কোটি কোটি বিলিয়ন মানুষ তারা এই ধার্মিকতার সত্যের পথ খোঁজার জন্য একজন এক এক রকম পথকে অবলম্বন করেছে। কেউ পাহাড় অঞ্চলে চলে যাচ্ছে, বনে বাদারে গিয়ে সেখানে ধ্যান করছে। কেউ মানুষ ছাই ভস্ম মেখে তারা উলঙ্গ হয়ে শ্মশানে মশানে পড়ে আছে। কত মানুষ তারা সেই ধার্মিকতা খোঁজার জন্য তারা কি করছে না, কত রকমের দান ধ্যান করছে, কত রকমের পূজা আর্চা করছে, কত রকমের যজ্ঞ করছে। এক এক মানুষ এক এক রকম পদকে তারা খুঁজে নিয়েছে, বেছে নিয়েছে। কিন্তু আজকে যখন আমরা সম্পূর্ণ ফ্রিতে ঈশ্বরের কাছে বিশ্বাসপূর্বক ধার্মিকতাকে পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের মতন সেই অনুগ্রহ ঈশ্বর আর কাদের করেছে? আমরা সম্পূর্ণ তার কাছ থেকে বিনামূল্যে পেয়ে যাচ্ছি ধার্মিকতা। কি করে পাচ্ছি না, বিশ্বাস করে। খ্রিস্ট যিশুর উপরে যে একজাত পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আর অনন্ত জীবনে যেতে গেলে আমাদের ধার্মিকতা লাগে, পবিত্রতা লাগে, শুদ্ধতা জীবনযাপন লাগে।
আর সেগুলো সব কিছু আমরা খ্রিস্ট যিশুর কাছ থেকে পাই। আমরা জগতের মাঝে অনেক মানুষ আছি মনে করি যে আমরা অনেক দান ধ্যান করে, অনেক টাকা পয়সা দিয়ে, অনেক মানুষকে সেবা আচ্ছা করে হয়তো আমরা অনেক কিছু পেতে পারি। দান ধ্যান সেবা আচ্ছা করে আমরা কোনো কিছু পাই না। অবশ্যই দান ধ্যান করা ভালো, মানুষকে আমরা সেবা দিই, আমাদের আছে আমরা দিচ্ছি, এটা সবাই করে, আছে তার আছে সে দিচ্ছে। কিন্তু এরকমভাবে যদি মানুষ ভেবে থাকে যে আমার টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, আমি সেগুলো থেকে মানুষকে দিয়ে আমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ কিনে নিচ্ছি বা পুণ্য লাভ করছি, এরকম কোনো কিছু খ্রিস্টাতে থাকা বিশ্বাসী সন্তানটা না ভাবুক। এইরকম যেন একদম না ভাবে যে দান ধ্যান করে ঈশ্বরের কাছ থেকে কোনো রকম আশীর্বাদ পাওয়া যায় না, বা কোনো একজন মানুষকে টাকা দিয়ে হেল্প করে আমরা কোনো রকম ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাই না। অবশ্যই আমার টাকা আছে, আমি টাকা দিতে পারি, অবশ্যই প্রভু বলে যে তোমার যা আছে তুমি গরিবকে দাও। তোমার কেউ যদি আঙ্গুরাক্ষা নিয়ে যায়, তোমার যদি কেউ চোঙ্গাও নিয়ে যায়, তার আঙ্গুরাক্ষাও দিয়ে দাও। অবশ্যই আমরা করি, দিই, কিন্তু এটা যেন আমরা না ভাবি যে আমরা দিচ্ছি মানে ঈশ্বর আমার পুণ্যের খাতায় অনেক আশীর্বাদ তুলে রাখছে, এটা নয়। আমরা যদি খ্রিস্টের উপরে বিশ্বাস করে সত্যরূপে ধার্মিকতার জীবনযাপন করি, তাহলেই আমরা ধার্মিক গণিত হব। আর এটা বিশ্বস্তপূর্বক কাজ করতে হবে। প্রভু যেমনটা বলে কি যে তুমি যদি আমার বিশ্বাস করো তাহলে আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে। মানে প্রভু বলে যে তুমি আমার যদি প্রেম করো তাহলে আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে। আর বিশ্বাস হলো প্রেম, যা আমরা প্রভুর উপরেই করি। কর্ম বিনা বিশ্বাস মৃত। বিশ্বাসের সহিত কর্ম করি, ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করবেন, আমাদের যা কিছু ফল দেওয়ার তিনি দেবেন। আমেন, হালেলুইয়া। কর্ম বিনা বিশ্বাস মৃত, যা আমরা প্রভুতে করে থাকি। আমরা শুধু যদি কর্ম করি তাহলে এখানে আমাদের কোনো ফল নেই। কর্মের সাথে আমাদের বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসটা আমরা খ্রিস্টের উপরেই করি। বিশ্বাসের সহিত আমরা যদি কর্ম করি তাহলেই আমরা ধার্মিক গণিত হব। আর সেটা খ্রিস্টের উপরেই বিশ্বাস করতে হবে, অন্য কোনো দেবদেবী না, অন্য কোনো মূর্তি না, অন্য কোনো মানুষ না, অন্য কোনো স্ত্রী, অন্য কারোর প্রতি না, খ্রিস্টের উপরেই বিশ্বাস রাখতে হবে। কারণ আমরা সবাই জানি একমাত্র প্রভু যিশুই আছে, যা নিষ্কলঙ্ক নিষ্পাপ, যিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়েছেন, তার অমূল্য রক্তে আমাদেরকে শুচি করেছেন। তাহলে আমরা যখন তাকে বিশ্বাস করছি, তার পবিত্র রক্ত দ্বারা আমরা শুচি ধৌত হচ্ছি। আমরা ধার্মিকতায় জীবনযাপন করার জন্য জীবনে সৎ কর্ম করে এগিয়ে যাচ্ছি, যেটা খ্রিস্টের উপরে বিশ্বাস করে। তখনই আমাদের ভালো কাজ পূর্ণতা পায়। না তো ভালো কাজ তো জগতের অনেক মানুষ করে। জগতের মানুষের তো অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে, বড় বড় ফিল্ম স্টারদের কত বিলিয়ন বিলিয়ন টাকা আছে, মুকেশ আম্বানির কত কয়েক লাখ বিলিয়ন টাকা আছে, তাহলে সে তো টাকা খরচা করে, মানুষকে দান ধ্যান করে। কিন্তু সে যদি না খ্রিস্টকে বিশ্বাস করে, তার বিশ্বাসের ধার্মিকতা কিন্তু হবে না, বা বিশ্বাসের তার বিশ্বাসের কর্ম কিন্তু ধার্মিকতা বলে গণিত হবে না, যেটা প্রভু যিশুর মধ্যে দিয়ে হয়। আমরা মানুষ অনেক টাকা পয়সা আছে দান ধ্যান করি, তাও আমাদের ভুল চুক অন্যায় পাপ হয়ে যাবে। খ্রিস্টের বাইরে গিয়ে আমরা কিন্তু পাপ ভুল অন্যায় করে ফেলবো, ঈশ্বরের বিরুদ্ধে অনেক পাপ ভুল অন্যায় করে ফেলবো। কিন্তু যদি না আমরা খ্রিস্টের উপরে বিশ্বাস করি, তাহলে তার অমূল্য রক্তে শুচিধৌত হয়ে তার সেই ধার্মিকতায় আমরা পবিত্র হতে পারবো না। তো এটা আমাদের সবাইকেই করতে হবে। সে যত বড় ধরনের ধনী ব্যক্তি, জ্ঞানীবান, বা যত সেই মানুষকে সেবাকারী মানুষ হোক না কেন, এটা আমাদের করতেই হবে। তাই বলছে তাহার ধার্মিকতা চিরস্থায়ী সবাইকার উপরে, যদি আমরা সত্যরূপে তাকে বিশ্বাস করে আসি। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে তারপরে 10-এ কি আসছে, 10 পদে কি বলছে? আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তাহাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। এটাই আমাদের বিশ্বাসী সন্তানদের দিয়ে থাকেন। যারা আমরা খ্রিস্টের বাক্য বীজকে আমরা বপন করি জগতের মাঝে, তিনি সেই সকল বাক্য বীজকে তিনি বৃদ্ধি করার জন্য, মানে খাওয়ার জন্য, সেই এখানে কি বলছে, আহারের জন্য খাদ্য যোগাইবেন।
মানে সেই বীজকে মানুষের খাওয়ার জন্য সেই সকল মানুষকে যোগাবে, যে এই সেই মানুষের কাছে তুমি প্রভুর সুসমাচার বার্তাকে নিয়ে যাও, তাদের কাছে তোমার সত্য শিক্ষা মানে খ্রিস্টের সত্য শিক্ষাকে তুমি বলো দাও। আমরা জগতের মাঝে মানুষ, আমরা চলি, আমরা রাস্তাঘাটে অনেক মানুষকে দেখি, কেউ দুঃখে কষ্টে জীবনযাপন করে, কারোর রোগের শোকে পড়ে, তা কারোর অভুক্ত, কারোর জীবন এমনভাবে কাটে যে আমরা তাদের কাছে প্রভুর কথা বলতে পারি। সেগুলো দেখে দেখে প্রভু আমাদের কাছেই আনবে। এখানে কি বলছে? বীজ বপনকারী বীজ আহারের জন্য খাদ্য যোগাইয়া দেবেন। যে বীজ আমরা বপন করার জন্য আমরা লোক খুঁজছি যে কোথায় প্রভুর বার্তাকে প্রচার করব, কিভাবে বলবো, আর এখানে প্রভু বলছে আহারের জন্য খাদ্য তিনি যোগান দেবেন, মানে সেই বীজকে খাওয়ার জন্য, সেই বীজকে বপন করার জন্য লোককে তিনি যোগান দিয়ে দেবেন। আর তারপর কি বলছে? তিনি তোমাদের বপনের বীজ যোগাইয়া দেবেন এবং প্রচুর করিবেন। সেই যে বীজ বপন করার জন্য তিনি আমাদের প্রচুর ফল দেবেন, বা সেই বপনের বীজকে, যে বাক্যকে আমরা বলে থাকি আমাদের মুখে, সুন্দরভাবে তিনি যোগান দেবেন। কোথায় কি বলতে হবে, কেমনভাবে তার সুসমাচার বার্তাকে প্রচার করতে হবে। হতে পারে আমাদের মুখ দ্বারা, হতে পারে আমাদের আচরণ ব্যবহার দ্বারা, হতে পারে আমাদের কর্ম দ্বারা, অনেক কিছু দ্বারাই তিনি করাবেন। শুধু আমাদের করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর কি বলছে? আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। আমরা যে ধার্মিকতায়, সত্যে, পবিত্রতায় তার জীবনযাপন করছি, সেটাকে তিনি আরো বৃদ্ধি করবেন, আরো বাড়াবেন। ঈশ্বর প্রভু এমনি করে আমাদের আশীর্বাদ করেন। আর 11তে কি বলছে? এই রূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্ত সর্ব বিষয়ে ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সমর্পণ করে। দেখো কত সুন্দর কথা, যেটা আমি বলছিলাম যে আমরা কোনো রকম শুধু টাকা পয়সা দান ধ্যান করে ঈশ্বরের কাছ থেকে আমরা আশীর্বাদ গৌরব কিনতে পারি না, বা আমরা কোনো রকম টাকা পয়সা বা কোনো রকম ভালো কর্ম করে ঈশ্বরের কাছ থেকে ধার্মিকতা পেতে পারি না। কিন্তু আমরা যখন সত্যরূপে খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে আমরা সুসমাচার বার্তা প্রচার করি, আমরা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে আমরা মানুষকে সেবা করি, বা কোনো মানুষকে যে আমরা দান ধ্যান দিই, যেমনটা আমি আগে বললাম যে আমাদের খোলা মনে মানুষকে সেবা দিতে হবে, সে দান করি, বা কোনো কিছু আমরা মানুষকে কোনো চার্জে দিই বা কোনো কিছু করি না কেন, আমরা সম্পূর্ণ খোলা মনেই দিই। আর এগুলো যখন আমরা সম্পূর্ণ খোলা মনে সত্য রূপে করব, তাহলে সর্বপ্রকার দানশীলতার নিমিত্ত কি না সর্ববিষয়ে ধনবান হইব আমরা। আর এই ধনবান যখন আমরা হব, মানে ঈশ্বরের কাছ থেকে সর্বপ্রকার যখন আমরা আশীর্বাদ পাবো, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিয়ে করাবে, আমাদেরকে দিয়ে করাচ্ছে এখন, সেগুলো আমরা দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকব, যা আমরা তার ধার্মিকতার ফলে ফলবান হব। আর এই সকল দানশীলতা আমাদের ঈশ্বরের কাছে কি হবে না ধন্যবাদ হবে। এখন ধন্যবাদ হচ্ছে যা আমরা কর্মকাণ্ড দ্বারা, আচরণ ব্যবহার দ্বারা করে থাকি। আর সেই জন্যই আমি বলছিলাম কি যে কর্ম বিনা বিশ্বাস মৃত। আর এই কর্মগুলোই যখন আমরা করি তখন ঈশ্বরের কাছে বিশ্বাসযোগ্য হয়, আর এটাই ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করে। আমরা মুখ দিয়ে ধন্যবাদ তো ঈশ্বরকে করি, কিন্তু সেটা মুখের কথা হয়ে যায় যখন আমরা সত্যরূপে খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলি, তখন সত্যরূপে ঈশ্বরের কাছে ধন্যবাদ যায় যে হ্যাঁ, আমার সন্তান সত্যরূপে আমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করছে, আমার সত্যরূপে বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে আমার ধন্যবাদ করছে, কার্যকারিতার মধ্যে দিয়ে আমাকে ধন্যবাদ করছে। আমাদের ঈশ্বর প্রভু আমাদের কত মহা অনুগ্রহ দান দয়া দিয়েছে, আমরা নিজেরা কত উপকৃত হয়েছি, পাপ থেকে ক্ষমা পেয়েছি, ছুটকারা পেয়েছি। তাহলে আমরা যখন পাপ থেকে ছুটকারা পেয়েছি, ক্ষমা পেয়েছি, ঈশ্বরকে যেমন ধন্যবাদ দিই, তেমন জগতের আরও লাখো হাজার কোটি বিলিয়ন মানুষ আছে, তাদের মধ্যে থেকে একজনও পাপী যদি সে প্রভুকে এমনি করে ধন্যবাদ দেয়, আর সেটা যদি আমাদের মধ্যে দিয়ে হয়, আমার সুসমাচার বার্তার মধ্যে দিয়ে সে যদি মন ফেরায়, তাহলে ঈশ্বর প্রভু সেই ধন্যবাদকে কেমনভাবে গ্রহণ করবেন যে হ্যাঁ, আমার একটা সন্তান তার কাছে এই বার্তাকে পৌঁছে দিয়েছে বলেই সে মনটাকে ফিরিয়ে অবশ্যই সেও ধন্যবাদ করছে।
তাহলে আমার ধন্যবাদ, তার ধন্যবাদ। আর সেই মানুষটা আরেকজনকে বলবে, সে যদি মন ফিরিয়ে সে যদি সেই বিশ্বস্ত হয়ে প্রভুকে ধন্যবাদ দেয়, তাহলে আরেক ধন্যবাদ। তো এমনি করে আমাদের একে অন্যের ধন্যবাদ 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 দিতে দিতে ঈশ্বরের কাছে সেই ধন্যবাদকে সম্পূর্ণরূপে ধার্মিকতার ধন্যবাদ হয়ে যায়, যেটা আমরা সত্য রূপে করে থাকি, মুখে বলা নয় কিন্তু কার্যে করা দ্বারা। আমেন, হালেলুয়া। আর এখানে 12তে কি বলছে? কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে। কেবল তাহা নয়, বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্য উচিয়া পড়িতেছে। এখানে প্রভুর সেই পরিচর্যা কাজ, যা আমরা ধার্মিকতার পবিত্রতায় আমরা করে থাকি খ্রিস্টের উপরে বিশ্বাস করে, সেগুলো পবিত্রগণের অভাব পূরণ করিতেছে। মানে পবিত্রগণ বলতে কারা? যারা খ্রিস্টকে সত্যরূপে গ্রহণ করেছে। আমরা খ্রিস্টকে তো অনেকেই গ্রহণ করেছি, কিন্তু আমরা পবিত্র হতে পারি না। পবিত্র হই আমরা কিভাবে? যখন আমরা খ্রিস্ট যিশুরূপে সম্পূর্ণ বিশ্বাস করি। পবিত্রগণের অভাব পূরণ করিতেছি আমরা, যারা কিনা সেই সুসমাচার বার্তা সকল জগতের মাঝে সত্যরূপে প্রচার করার জন্য, বলার জন্য আমরা মনস্থির করেছি। যারা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, যারা প্রকৃত প্রভুর সন্তান, তারা এটাই সবসময় ভাবে যে আমরা কিভাবে তার সেবা কার্য করব, কিভাবে তার সুসমাচার বার্তাকে জগতের মাঝে পৌঁছে দেব, কিভাবে আমরা তার সেই কর্ম আচরণ ব্যবহার দ্বারা ঈশ্বরকে ধন্যবাদ দেব। আর এগুলো যখন একটা বিশ্বাসী আরেকটা বিশ্বাসী যখন এই সুসমাচার বার্তা প্রচার করে, তখন আমরা একে অন্যের পবিত্রগণের সেই পূর্ণ কাজ করছি, মানে অভাব সকল পূরণ করছি। যা আমি করতে পারছি না আরেকটা বিশ্বাসী করছে, যা আমার আরেকটা বিশ্বাসী ভাই করতে পারছে না আরেকটা বিশ্বাসী ভাই করছে। যেটা সম্পূর্ণ পবিত্র গণের কথা বলা হচ্ছে, মানে যারা সম্পূর্ণ রূপে প্রভু যিশুকে বিশ্বাস করে, গ্রহণ করে। আর এই সকল সেবা কার্য আমরা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে করি। যেমনটা আমি আগে বলেছি, বিশ্বাস করেই করতে হবে। শুধু যদি বিশ্বাস বাইরে গিয়ে বা খ্রিস্ট যিশুর বিশ্বাস না করে জগতের মানুষের মতো যদি আমরা সেই রকম করে থাকি, ঈশ্বরের কাছ থেকে অনেক আশীর্বাদ পাবো, আমাদের পুণ্যের খাতায় অনেক কিছু যুক্ত হবে বলে, এরকম কোনো কিছু নয়। যদি আমরা সৎ কার্য খ্রিস্টের উপরে বিশ্বাস করে করি, তাহলে সেই সৎ কার্যের ফল তিনি আমাদেরকে দেবেন। আর তার মধ্যে অবশ্যই আমাদের সুসমাচারটা রাখতেই হবে। গরিব মানুষ সারা জীবন থাকবে, তাদের সেবা দিতে হবে, বা মানুষ অনেক রকমভাবে কষ্টে দুঃখে জীবনযাপন করে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমার আছে, অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো, হেল্প করব, কিন্তু আমাদের সেখানে সুসমাচারটা রাখতেই হবে, যেটা মধ্যে দিয়ে আমার ঈশ্বর প্রভুর ধন্যবাদ হবে, যেটা আমার ঈশ্বর প্রভুর মহিমা হবে, গৌরব হবে, যে একটা পাপী যখন মন ফেরাবে সত্যরূপে প্রভুর কাছে ফিরে আসবে। আর এই উদ্দেশ্যে এখানে কি বলছে? বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপচিয়া পড়িতেছে। যেটা আমরা বিশ্বাসী সন্তানরা সেই পবিত্রগণ যারা বলে থাকি, এখানে বলা হয়েছে পবিত্রগণ, সেই বিশ্বাসী সন্তানরা আমরা করে থাকি। ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা উপচিয়া পড়ি, মানে সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, জগতের মানুষকে বলি, এবং আমরা সবাই বিশ্বাসী সন্তানরা এই কার্য সকল করার চেষ্টাও করছি। কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষার সিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে। খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃতি আজ্ঞাবহতা প্রযুক্ত এবং উহাদের প্রতিও সকলের প্রতি সহভাগিতা রূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে। 14 আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। তাহলে বিশেষ সন্তানরা আমরা এখানে বাক্য এইভাবে
বোঝার চেষ্টা করি যে এইখানে পরিচর্যা ঘটিত পরীক্ষার সিদ্ধতা, যা আমরা প্রভুর কাজ করার সময় যে সকল বাধা বিপত্তি, প্রভুর কাজে মানে সুসমাচার প্রচার করার জন্য যে সকল বাধা বিপত্তি বিঘ্নতা পাই, যে সকল সমস্যায় পড়ি, এগুলো আমাদের প্রভুর সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদেরকে ওঠাবেন। আমরা সম্পূর্ণ সহভাগিতা, দানশীলতা, আমরা ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব, তার মহিমা কার্য করার জন্য যা কিছু আমরা করে থাকি না কেন, ঈশ্বর প্রভু সেগুলো থেকে আমাদের অনুগ্রহ দ্বারা, তার সেই আশীর্বাদ দ্বারা তিনি আমাদেরকে ওঠাবেন। আর আমরা এই বলে যখন প্রার্থনা করি, এখানে 14 দ্বিতীয় লাইনে দেখো, তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে। যখন আমরা প্রার্থনা করতে করতে অন্য একটা বিশ্বাসীর সন্তানকে আমরা যখন প্রার্থনা রাখি যে সে প্রভু রাজ্যে কাজ করে, সে প্রভুর বার্তা সকল জগতের মাঝে পৌঁছে দেয়, এমনি করে প্রভু তার মধ্যে দিয়ে আশীর্বাদ কার্য করে, যা আমরা আকাঙ্ক্ষা করে থাকি। বিশ্বাসী বর্গ সন্তানরা যারা প্রকৃতরূপে খ্রিস্টতে বিশ্বাসী, তারাও করে থাকে। আর এমনি করে আমরা সবাই যখন প্রভুর আজ্ঞাবহতা পালন করি, মানে আজ্ঞা সকল পালন করি, তখন ধীরে ধীরে আমরা যারা নিম্ন স্তরে, এখন বাক্য জানি না, বাক্য বলতে পারি না, কিন্তু পবিত্র আত্মা আমাদের মধ্যে দেওয়া আছে, আমরা আচরণ ব্যবহার কার্য দ্বারা আমরা সবাই প্রভুর বার্তাকে পৌঁছে দিতে পারি, পালন করতে পারি, যা প্রভু আমাদের জন্য করেন। ঈশ্বর প্রভু আশা করি আমাদের এই বাক্য দ্বারা আশীর্বাদ করছেন, যা প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা যারা খ্রিস্টতে আছি, আমরা এমনি করেই প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করি, জীবনের মাঝে এগিয়ে চলি, যা তিনি আমাদের জন্য বলছে কি, যে তোমরা যে পরিমাণে বুনবে সেই পরিমাণে ফসল কাটিবে। আর এটাই হলো আমাদের জন্য সেই বোনা আর ফসল কাটা, যা সুসমাচার বার্তাকে আমরা প্রচার করি আমাদের কর্ম, আচরণ, ব্যবহার দ্বারা, অন্য বিশ্বাসীর জন্য প্রার্থনা দ্বারা, অন্য বিশ্বাসীকে আরও সেই উৎসাহিত করা দ্বারা, অন্য বিশ্বাসী সন্তানদের সঙ্গে আমরা যাওয়া দ্বারা। অন্য বিশ্বাসী বলতে আমি অন্য কোনো সেই কাল্টের কথা বলছি না, অন্য কোনো ডিনোমিনেশনের কথা বলছি না। আমাদের যেসব বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, যারা খ্রিস্টতে আমরা প্রচার করে থাকি, খ্রিস্টের বার্তাকে প্রচার করে থাকি, সেই সকল সন্তানদের প্রতি আমরা আরও তাদের উৎসাহিত করা, তাদেরকে বলা, তাদের পাশে থাকা, তাদের সাহায্য, হেল্প করা, তাদের সঙ্গে থেকে এগুলো করা। তো সবাই যখন আমরা একটু একটু করে করতে থাকবো, এমনি করে খ্রিস্টের বার্তা জগতের মাঝে প্রচার হতে থাকবে। তাই বলছি, আমরা যে পরিমাণে বুনবো সেই পরিমাণেই কাটবো, সেটা বিশ্বাসী বর্গ সন্তানদেরকে। জগতের মাঝে অনেক লাখো, হাজার, কোটি, বিলিয়ন মানুষ আছে যারা খ্রিস্টকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তো তাদের কাছে পৌঁছাতে গেলে আমাদের সবাইকে হাতে হাত রেখে এগুলো করতেই হবে। তাই প্রভু আমাদেরকে সেই সাধু পৌল দ্বারা, তার বাক্য দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে, জানাচ্ছে যে তোমরা যারা আজকে খ্রিস্টতে বিশ্বাসী, যারা সবে সবে বিশ্বাসী, তাহলে তোমরা যদি সম্পূর্ণ আমার প্রতি বিশ্বস্ত হও, তাহলে এই সকল বাক্য তোমাদের জন্য, যা আমি সাধু পৌল করছি, আর তোমাদের কাছে যে আমি পত্র দ্বারা লিখছি, বলছি, এটা করন্থীয়দের, দ্বিতীয় করন্থীয় মানে করন্থীয়দের মণ্ডলীর কাছে এই পত্র পাঠিয়েছে, মানে তাদেরকে এগুলো করার জন্য বলা হয়েছে। আর এখন যারা আমরা শুনছি, এগুলো আমাদের জন্যে। তো আমরা বিশ্বাসী সন্তানদের জন্য প্রভুর এই বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করার চেষ্টা করি। আমরা তো চেষ্টা মাত্র করছি, আমরা কি সম্পূর্ণরূপে করতে পারছি? আমরা চেষ্টা করছি, আর এমনি করে যেন চেষ্টা করে যাই। তারপর একটা সাধারণ কথা আছে না, যে চেষ্টা করলে অবশ্যই হয়, চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায়। চেষ্টা তো করেই দেখো, অবশ্যই হবে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন।